السلام عليكم ورحمة الله وتعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وأصحابه. صلى الله على وعليه وأصحابه. সকলে কর্ম ছেড়ে দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উঁচু আওয়াজে সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা Muhammad
জপেছিলে বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি সেই কদমের খুশবু আজো সেই কদমের খুশবু আজো তোরা তোরে জাগে ওরে তোরা তোরে জাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেকে উড়ে অচত রঙের তুই উড়ে অচত রঙের তুই গভীর অনুরাগে ওরে গভীর অনুরাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا ترون بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلى الله عليهم بلا أجرتنا मेरे खुदा ये तेरे हबीब की बात है बल्लग अल-औला बिजमाली कशफ الدجى बिजमाली حسنت جميع خصاله صلى الله আমরা কি দুর্বল হয়ে গেছে থেকে বোঝা লাগে দুর্বল হয়ে গেছে তো আওয়াজ দিয়ে বলি সাল্লাতুন নিয়াম সাল্লাতুন নিয়াম হাবিবাল্লাহ আলাইকুম সাল্লাতুন নিয়াম সাল্লাতুন নিয়াম হাবিবাল্লাহ মদর মুআজ্জিজাম প্রাণপ্রিয় আজকের মুসলিম সাহেবান মুরব্বী কেরাম সমবয়সী ভাইরা ছোট ছোট উপস্থিত আমার শিষ্যরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র দিনে, পবিত্র জুমার দিনে আল্লাহ পাক আমাকে আপনাকে আদর করে ভালোবাসা দিয়ে মসজিদের সকলের আগে আসার নমস্কার তৌফিক দান করেছেন। মনিবের দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করি। আমরা সকলে হৃদয় নিয়ে স্বতঃস্ফূর্তভাবে উচ্চ আওয়াজে বলে উঠি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির কান্দারি আশরাফুল আম্বিয়া ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিন নূর মুজাসসাম সাকিরাত আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ এবং অসংখ্য সালাম জানাই। আমরা সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, গত জুমায় যেখানে শেষ করেছি আজকে তার পরের থেকে আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। আমি গত জুমায় বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুমার দিনে যখন মিম্বরে প্রথম সিঁড়িতে দাঁড়ালেন তখন একটা দোয়া করেছেন। জিবরাইল কি বলেছেন? যারা নবীজির উপরে দুরূদ পাঠ করবে না তারা লানত প্রাপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন দাঁড়ালেন তখন বললেন যারা বৃদ্ধ বাবা এবং বৃদ্ধ মাকে পাওয়ার পরও জান্নাতে প্রবেশ হতে পারে নাই তারাও লানত প্রাপ্ত। নবীজি বললেন আমিন। এখনো পর্যন্ত গত জুমায় আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় সিঁড়িতে যখন দাঁড়ালেন তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যারা পবিত্র রমজান মাস পেয়েছে কিন্তু নিজের কাছ থেকে গুনাহ মোচন করতে পারে নাই, পাপ কাজ ত্যাগ করতে পারে নাই, শরীরকে পবিত্র করতে পারে নাই, রোজা রাখতে পারে, রোজা রেখে নিজেকে অত্যাচার থেকে বিরত রাখতে পারে নাই, ওই ব্যক্তি লানত প্রাপ্ত। আমার উপর বলেছেন আমিন। সেটাও কি হয়ে যায়? কবুল হয়ে যায়। তার মানে যারা রমজান পাওয়ার পরেও নিজের কাছ থেকে গুনাহ মোচন করতে পারবে না তারা লানত প্রাপ্ত। এটা কার ভাষা? জিবরাইলের ভাষা, আল্লাহর ভাষা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। যারা গুনাহ মোচন করতে পারবে না লানত প্রাপ্ত। এই 12টি মাসের মধ্যে একটি মাস আল্লাহ পাক আমাকে আপনাকে স্পেশাল বরদান করেছে, সেটা হচ্ছে মাহে রমাদান। এই মাহে রমাদান আল্লাহ পাক দান করেছেন যে আপনি একটি নফল ইবাদত করবেন, আল্লাহ পাক আপনাকে একটা ফরজের ইবাদতের সমান সওয়াব আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আর একটি ফরজ ইবাদত করবেন 70টি ফরজ ইবাদতের সমান, 70টি ফরজ ইবাদতের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। এর কখন? রমাদানুল মুবারকে। তো যারা পেয়েছে, যারা এটাকে নিজের মতো করে তারপর অর্জন ভিত্তিক করে এটাকে গ্রহণ করতে পেরেছে তারাই সফল। আর যারা শুধু বলতেছে না এটা পেয়েছি, যতটুকু আগেও পড়েছি এখনো করব ততটুকু, তাহলে তাদের জন্য নাজাতের কোনো ওসিলা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানগুলো, রোজাগুলো ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে পালন করলো, রোজা রাখলো, আল্লাহ পাক তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই অতীতের গুনাহগুলো কি? আমাদের অতীতে অনেকগুলো গুনাহ হয়ে গেছে এবং সামনে অনেকগুলো গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? প্রতিনিয়ত আমাদের গুনাহ হচ্ছে। যে সমস্ত গুনাহগুলো হচ্ছে সগীরা গুনাহ, ছোটখাটো গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক এই আমল করার কারণে সেই ছোট ছোট গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু বড় কতগুলো গুনাহ আছে, শিরক করা, মা-বাবার অবাধ্য হওয়া, চুরি করা, ডাকাতি করা, হত্যা করা, লাঞ্ছনা করা, এগুলো কিন্তু মোচন হবে না, এগুলো তওবা করেই মোচন করতে হবে। কিন্তু আমাদের অসংখ্য ছোট ছোট পাপ হয়ে যায়, যে ছোট ছোট পাপের কারণে বড় পাপগুলো আমরা করে ফেলি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ছোট ছোট পাপ থেকে
থেকে বিরত থাকো। ছোট ছোট পাপ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো তাহলে বড় বড় পাপ থেকেও তোমরা বিরত থাকতে পারবে। এই জন্য ছোট ছোট পাপ যেগুলো আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার। আর এই ছোট ছোট পাপগুলোই আমরা তখনই মোচন করতে পারবো যখনই এই রমজান মাসে সহিভাবে বিশুদ্ধভাবে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে যদি আমরা সেই রমাদানের রোজাগুলো যদি পালন করতে পারি। সুবহানাল্লাহ। আমরা পালন করতে পারবো নাকি পারবো না? ইনশাআল্লাহ বলি। ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস যখন আগমন করে আল্লাহ পাকের রাসূল বলেছেন ফুতিহাত আবওয়াবুর রাহমা, তখন আল্লাহ পাকের রহমতের দরজা ওপেন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া ওপেন হয়ে যায়, খুলে যায়, বান্দা যা চায় আল্লাহ পাক তা দান করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুস সামাই, এবং আকাশের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়। তার মানে আকাশের রহমতের দরজাসমূহ আল্লাহ পাক ওপেন করে দেয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো আল্লাহ পাক স্টপ করে রাখেন এই মাসে। সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাত শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ পাক আবদ্ধ করে রাখে শিকলের মাধ্যমে। কিসের মাধ্যমে? শিকলের মাধ্যমে শয়তান আবদ্ধ করে রাখে। শয়তানকে আল্লাহ পাক আবদ্ধ করে রাখে যে 11 মাস দুষ্টামি করেছস, আর দুষ্টামি করিস না, আমার বান্দাকে আর জ্বালাইস না, 1 মাস বিরত থাক। এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো এর বড় চুরি করি, আমরা এর বড় ডাকাতি করি, আমরা এর বড় ওজনে কম দিই, খাদ্যে ভেজাল দিই, আমরা এর বড় রমজান মাসে মিথ্যা কথা বলি, আছে নাকি নাই? তাহলে শয়তানি আল্লাহ পাকের রাসূল বলেছেন শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে রাখা হয়। তাহলে এই শয়তানি কোথা থেকে আসে? এই শয়তানি কোথা থেকে আসে আমাদের? শয়তান, বড় ধরনের শয়তান যিনি আছেন তাকে আল্লাহ পাক শিকল দ্বারা আবদ্ধ করে রাখে। ছোট ছোট শয়তানগুলোকে আল্লাহ পাক আবদ্ধ করে রাখে না, ওই শয়তানগুলোই আপনার পিছনে আমার পিছনে থাকে। এটা একদিক। আর একটা দিক হচ্ছে যে 11 মাস পাপ করার পরে ওই প্রভাবটা বন্ধ হয় না, ওই প্রভাবটা এখনো পর্যন্ত থেকে যায়। সেটা কিরকম উদাহরণ? ঠিক এই ফ্যানের মতোই। কিসের মতো? এই ফ্যানের মতোই। ফ্যানের সুইচটা যখন আপনি অফ করবেন, এই ফ্যানটা কিন্তু সাথে সাথে বন্ধ হবে না। 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট পরে গিয়ে ফ্যানটা কি হবে? বন্ধ হবে। সুইচ অফ করার সাথে সাথে বন্ধ হয়নি, 1 থেকে 2 মিনিট পরে বন্ধ হচ্ছে। ঠিক শয়তান আপনাকে 11টি মাস এমন ভাবে নাচাইছে, শয়তানকে বন্ধ রাখার পরেও ওই 11 মাসের প্রভাবটা আপনার মধ্যে 1 মাসটা থেকে গেল। এজন্য আপনি মিথ্যা কথা ছাড়তে পারেন নাই, আপনি চুরি ছাড়তে পারেন নাই, খাদ্যে ভেজাল ছাড়তে পারেন নাই, ওই প্রভাবটাই আপনার মধ্যে আছে। আর যারা ছোটখাটো পাপ করছে হয়তো তারা দেখবেন যে রমজান মাসে কিন্তু ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ আছে, অসংখ্য প্রমাণ আছে যে 11 মাস নামাজ পড়ে নাই, কিন্তু রমজান পাওয়ার পরে ইমামের পিছনে দাঁড়াতে দাঁড়াতে একসময় সে এমন মুক্তাদিতে পরিণত হয়েছে যে এখন ইমামের আগেই সে মুসল্লি হয়ে যায়। ঠিক আছে নাকি? অসংখ্য প্রমাণ আছে। শয়তান তাকে কাবু করতে পারে না। সুতরাং আপনি যখন বেনামাজি থাকবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, হত্যা করবেন, এই রমজানে পাপ করবেন, তখনই মনে করবেন যে এই শয়তানই এখন পর্যন্ত আমার কাছ থেকে বের হয়ে যায়। আপনার মধ্যে এখনো পর্যন্ত সেই পাপগুলো রয়ে গেছে। এই রমজানের রোজার প্রতিদান সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দান করবে। সুবহানাল্লাহ। কে দেবে? আল্লাহ পাক দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছে, কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানা বিআশরি আমসালিহি ইলা 700। বান্দার কোন আমল, একটি আমলের কারণে, একটি নেকির কারণে আল্লাহ পাক 10 নেকি থেকে 700 নেকি পর্যন্ত বান্দাকে দান করে দেন। সুবহানাল্লাহ। একটা নেকির কাজ করবেন, একটা আমল করবেন, আর সেই আমলের বিনিময়ে আল্লাহ পাক 10 নেকি থেকে আল্লাহ পাক 700 নেকি পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারে। সুবহানাল্লাহ। এটা কে দিতে পারে? আল্লাহ পাক দিতে পারে।
এবার আল্লাহ বলছেন কোন আল্লাহু তাআলা ইল্লা সাওম, কিন্তু রোজা ছাড়া। বুঝেন না মনে হয় সেজন্য সুবহানাল্লাহ পড়তে আসে নাই। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেছেন আমার বান্দার কোন আমলের বিনিময়ে 1 নেকি থেকে 10 নেকি থেকে 700 নেকি পর্যন্ত আমি আমার বান্দাকে দান করি। ইল্লা সাওম, কিন্তু রোজা ছাড়া। তার মানে রোজার ক্যালকুলেশন এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা ক্যালকুলেশন নাই। এটা কি 700 নেকি দেবে, 900 নেকি দেবে, 1000 নেকি দেবে, নাকি 1 লক্ষ নেকি দান করবে, এটা আমার আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে এই অথরিটি দেন নাই। এবার আল্লাহ পাক বলছেন ওয়াইন্নাহু লি ওয়া আনা আজজি বি, ও বান্দারা শুনো, রোজা কেবলমাত্র আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আমার বান্দাকে নিজ হাতে দান করব। রোজা কার জন্য? এবার প্রশ্ন করে আপনার উত্তর দেন, যাকাত কার জন্য? হজ, আপনার উত্তর দিচ্ছেন না কেন? হজ কার জন্য? যাকাত কার জন্য? তাসবিহ কার জন্য? তাহলিল কার জন্য? সমস্ত কিছু তো আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ পাক এই হাদিসের মধ্যে বলেছে, হাদিসে কুদসির মধ্যে বলেছে ফাইন্নাহু লি, রোজা আমার জন্য কেবল, আর রোজার প্রতিদান আমি নিজেই দান করব। কিন্তু অন্যান্য ইবাদতগুলো তো আল্লাহ পাকের জন্য। তাহলে অন্যান্য ইবাদতের প্রতিদান, অন্যান্য ইবাদতের বিনিময়ে সওয়াব, প্রাইস, এটা আল্লাহ পাক নিজ হাতে দান করবেন না, ফেরেশতার মাধ্যমে দান করবেন। কিন্তু রোজা আল্লাহ পাক নিজ হাতের মাধ্যমে তার বান্দাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। এর কারণটা কি? এর কারণ জানতে ইচ্ছে করে দেখে করে না। এর কারণটাই হচ্ছে যে ইবাদত, সমস্ত ইবাদতই আল্লাহ পাকের জন্য। আপনি নামাজ পড়ছেন আল্লাহর জন্য, কিন্তু সেই নামাজ পড়তে গেলে আপনার ভাই দেখে, আপনার বোন দেখে, আপনার পাড়ার প্রতিবেশীরা জানে আপনি যখন যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদের মুসল্লিরা জানে যে উনি নামাজি, ঠিক না? আপনি যখন যাকাত দিচ্ছেন তখন পাড়ার প্রতিবেশীরা জানে যে আপনি একজন দানবীর। আপনার অনেক কিছু হয়, আপনাকে সবাই চেনে একজন দানবীর হিসেবে, যাকাত দাতা হিসেবে আপনাকে চিনে ফেলে। আর যখন আপনি হজ করবেন তখন পাড়ার প্রতিবেশীরা জানবে যে উনি হজ করতে গেছে, ভাই বলবে আমার ভাই হজ করতে গেছে, স্ত্রী বলবে আমার স্বামী হজ করতে গেছে। কি পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের অর্পিত ইবাদতের মধ্যে এমন একটি ইবাদত আছে যে ইবাদতের কানেক্টিভিটি শুধুমাত্র আল্লাহ এবং তার বান্দার সাথে। সুবহানাল্লাহ। সেই ইবাদতটি হচ্ছে সাওম, সেই ইবাদতটি হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন যে ইবাদতের মধ্যে, এই রমজানের রোজার মধ্যে কোনো শরীর নেই, কোনো লুকিং নেই, কোনো দেখানো ইবাদত নয়। বিদায় আমার বান্দার সাথে কানেক্টিভিটি আছে, বিদায় আমি আমার বান্দাকে এর প্রতিদান আমি আমার নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। ওয়ালা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতু ওয়া তামামু মিন আজলি লিসসালিমি, আর এটা কেন? সে শাহওয়াত ত্যাগ করেছে আমার জন্য, মানে স্ত্রী সহবাস ত্যাগ করেছে শুধুমাত্র আমার দিকে আমার সন্তুষ্টি লাভের জন্য, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার করে না, খাদ্য খায়নি শুধুমাত্র আমার জন্য। লিসসালিমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরাতিন, রোজাদারের জন্য দুটি আনন্দদায়ক সময় আছে। কয়টি আনন্দদায়ক? দুইটি সময় হচ্ছে আনন্দদায়ক। এক সময় হচ্ছে ইফতারের সময়। সুবহানাল্লাহ। আমার সামনে পেঁয়াজ মুড়ি কত আইটেম আছে দেখি নাই, সব আইটেমগুলো আপনি সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে রেখেছেন, কিন্তু আল্লাহর ভয়ে আপনি ধরছেন কিন্তু পেটের মধ্যে আসতেছে না, মুখে আসতেছে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটা একদম আল্লাহ বলছেন, এটা আমি দেখে দেখে খুশি হয়েছে বান্দারা কতটুকু ভয় করে আমাকে। আমার বান্দা আমার ভয়ে ইফতারি ধরে কিন্তু ইফতারি খায় না, খাবার খাইলে সময়ের অপেক্ষায় থাকে, ভয় করে কাকে? এটা আল্লাহ দেখে খুশি হয়। আর এটাই বান্দার জন্য খুবই একটা উত্তম সময়, খুশির সময়, আনন্দের সময়। এই তো অল্প কিছুক্ষণ পরে 5 মিনিট পরে, এই কত মিনিট আছে? 3 মিনিট। কত মিনিট? 2 মিনিট। কত মিনিট? 1 মিনিট। ইভেন এমন কি বলে 50 সেকেন্ড আছে। কত সেকেন্ড? 50 সেকেন্ড, 40 সেকেন্ড পর্যন্ত এই ধরনের কথা বলে শেষ পর্যন্ত আমরা কোথায় যাই? ইফতারি খেতে যাই, ইফতারি খাই। আল্লাহ পাক বলেছে এটা হচ্ছে আমার বান্দার জন্য কি সময়? আনন্দদায়ক একটি মুহূর্ত। এখন আপনারা নিজেরাই বলবেন এটা আনন্দের মুহূর্ত নাকি আনন্দের মুহূর্ত? আনন্দের মুহূর্ত। আরেকটা সময় হচ্ছে কি? ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বি,
আর সেই সময় আমার বান্দারা সবচেয়ে আনন্দ পাবে যে সময় কিয়ামতের ময়দানে আমার বান্দাদেরকে যখন আমি জান্নাত দান করে দেব, তখন সব কিছু পাওয়ার পরে তারা একটা জিনিসের আকাঙ্ক্ষায় থাকবে। সেই জিনিসের আকাঙ্ক্ষাটাই হচ্ছে যার কারণে যার জন্য এত ইবাদত করেছে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল পাঠ করেছে, আদায় করেছে, ওই লোককে না দেখলে কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলতে যে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করতে চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সামনে সমস্ত পর্দাকে উন্মুক্ত করে দিয়ে আল্লাহ পাক তার বান্দার দিকে তাকাবে আর বান্দা তার আল্লাহর দিকে তাকাবে। সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের সময়। তাহলে কয়টা আনন্দের সময়? দুটি আনন্দের সময়। এটা হচ্ছে রমজানের দুটি হাদিস বললাম। এবার তারাবির সংক্রান্ত কিছু কথা না বললেও নয়। কি বলবো নাকি বলবো? তারাবি এটা হচ্ছে, এর অর্থ হচ্ছে বিশ্রাম করা। কি করা? বিশ্রাম করা। বিশ্রাম করে করে যে নামাজটা আদায় করা হয় সেই নামাজটির নাম হচ্ছে তারাবির নামাজ। তারাবির নামাজের মধ্যে আমরা মুসলিম এবং মুসলিম নরনারী, মুমিন নরনারীরা 4 রাকাত অন্তর অন্তর তারা বসে বিশ্রাম করে। এই বিশ্রামের মধ্যে অনেকটা জায়েজ, অনেক কিছু পাঠ করা জায়েজ, তার মধ্যে কোরআন তেলাওয়াত পাঠ করা জায়েজ, জিকির আজকার করা জায়েজ, নফল ইবাদত করাও এর মধ্যে, নফল নামাজ পড়াও এর মধ্যে জায়েজ এবং দোয়া করাও জায়েজ। আর উলামায়ে ফুকাহায়ে কেরাম তৎকালীন যুগে যে বিশ্রাম করবে আর বান্দা শুধুমাত্র কি বিশ্রাম করবে, বিশ্রামের সাথে সাথে সে যদি রবের জিকির করতে পারে, এই চেয়ে উত্তম জিনিস আর হতে পারে না। আজকে কিছু পাপী উলামায়ে কেরাম নামধারী আছে যারা এই তারাবির নামাজে 4 রাকাত অন্তর অন্তর যে আমরা জিকির আজকার করি, আমার বাবা করেছে, আমার দাদা করেছে, আমার দাদার দাদা করেছে, কিন্তু আজকে ইদানিং কিছু পাপীর মৌলবী আসছে যারা এগুলোকে বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বলতেছে এগুলো তো কিছুই না, এগুলো কোথাও নেই, এসব সুবহানাল মুলকি ওয়াল মালাকুত এগুলো কোথাও নেই। কি আপনারা কি শুনেছেন নাকি শুনেন নাই? আওয়াজ দিয়ে বলে শুনেছেন নাকি শুনেন নাই? আমরা সুন্নি যারা তারা দলিল ভিত্তিক কথা বলতে হয়, নতুবা আমাদের তো প্রশ্ন বেশি করতে হবে। ওরা শুধু না চেয়েছে ফতোয়া দিয়ে দেয়, এরপর না চেয়েছে ফতোয়ার উপর কোনো ফতোয়া নেই, আছে নাকি ভাই? আমি করবো না, তাহলে আমি কিছু করতে পারবো? কিন্তু জায়েজ যদি বলি তার মধ্যে কি আছে? ফতোয়া আছে। এই জন্য আমরা ফতোয়া মুখে বেশি। আমি তারাবির নামাজের পর পর অন্তর যে আমার বাবা পড়ে এসছে, আমার দাদা পড়ে এসছে, ওরা কি মিথ্যা পড়েছে? আওয়াজ করে মিথ্যা পড়েছে? মিথ্যা পড়ে নেই। আর আপনি ওদেরকে জাহান্নামে দিয়ে আজকে নতুন কাজে বলছে কেন? তাহলে আপনি ওদেরকে জাহান্নামে বানিয়ে ফেলেন। আপনি কি মানবেন যে আপনার 14 গোষ্ঠী জাহান্নামে, আপনি জান্নাতে চলে যাবেন? চলে যাবেন? চলে যাবেন না। এবার আমি সংক্ষেপে বলবো, যদিও 3 থেকে 4 মিনিট সময় লাগে। আপনারা দেখবেন যেহেতু রমজান আমরা তো কোনো কিছু খাবো না, খাবো নাকি? মুস্তাদরাক আল হাকিম আলা সহিহাইন 4502 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা আসছে। আমরা যে সুবহানাল মুলক ওয়াল মালাকুত পড়ি, যারা বানোয়াট বলে তাদেরকে আপনি বলে দেবেন 4502 নম্বর হাদিস, মুস্তাদরাক আল হাকিম আলা সহিহাইন, বিশুদ্ধ সহিহ মতে এই হাদিস প্রমাণিত। আমি সংক্ষেপে বলছি, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, মা ইয়াকুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আসমানের ফেরেশতারা কি বলে? আসমানের ফেরেশতারা কি বলে?